সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সেরিকালচার দফতরের অধীনস্থ প্রায় ৭৬ বিঘা জায়গায়। তার মধ্যে ১২ বিঘা জায়গা পৌরসভাকে হস্তান্তর করা হয় পৌরসভার পানীয় জলের প্লান্টের জন্য, আর সেই জায়গার মাটি কেটে চলছে পুকুর ভরাট। এমনই দাবি করছে এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। যদিও এই বিষয়ে পৌরসভা চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি তিনি জানান যে মাটি কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না, এমনকি যে জায়গার মাটি কাটা হচ্ছে সেই জায়গা পৌরসভার অধীনস্থ নয়, এখনো সেরিকালচার দপ্তরের অধীনে রয়েছে। তবে যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে পৌরসভার বিজেপি কাউন্সিলর সন্তোষ ঝাউর দাবি করেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারি জায়গা পুনরুদ্ধার করতে চাইছেন, সেখানে সরকারি দপ্তরের জায়গা শাসক দলের উচ্চ পদস্থ নেতৃত্ব মদতে এই রকম অন্যায় কাজ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। বললেন এমএলএ সাহেব ওদেরকে পৌরসভা থেকে পারমিশন দিয়েছে, তাই কিছু ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বললো যে মাটি কাটিতে কাটছো, তো ওরা বললো পৌরসভা থেকে পুকুরটা ঝালানোর পারমিশন দিয়েছে, তার জন্য আমি কিছু মাটি সরিয়ে পুকুরটা ঠিক করছি। এই অবধি জানা আছে। কিন্তু ঝালানো, কিন্তু সাইডে তো কোথাও কোনো মাটি সাইডে মাটি দিবে তাই বলেছে ওরা। কিন্তু মাটি বিক্রি হচ্ছে চারিদিকে, ওখানকার এলাকার মানুষ তো বলছে যে চারিদিকে মাটি। আমার জানা নেই, কিন্তু আপনার তো এলাকার মধ্যে পড়ছে, তাই না? আমার তো পারমিশন নেই, এটা পৌরসভা পারমিশন দিয়েছে। হ্যাঁ, পৌরসভা থেকে নিচ্ছে হয়তো। আপনাকে মৌখিকভাবে বলেছে? আমাকে মৌখিক বলেনি। আপনাকে কিছু জানায়নি? জানাইছে এলাকার মানুষ। হ্যাঁ, কারণ জায়গাটা আমার পঞ্চায়েতের এলাকার না, তার জন্য আমরা হয়তো জানি না। যখন আমি জিজ্ঞেস করলাম তখন বললাম আমাকে পৌরসভা থেকে। কে কাটছে মাটিটা? এলাকার ছেলেগুলি, নাম জানা পৌরসভা থেকে কাটাচ্ছে। আপনার নাম? এমনি আমার নাম নাজমুল শেখ। আপনার ওয়াইফ প্রধান, তাই তো? হ্যাঁ, প্রধানের হাজবেন্ড। মুখে কেউ দেখিনি। কারা কাটাচ্ছে? পৌরসভা থেকে কাটছে। কবে থেকে কাটছে এটা? কাল থেকে। আচ্ছা, মাটি তো সামনে পড়ছে নাকি? তোকে বসে তা বুঝতে পারো না, মাটি কাটছে এটা দেখতেছি, কোথায় তাকিয়ে বুঝলো আমি কিভাবে কাটছে। জিসিবিতে কাটছে আর ট্রাক্টরে তুলছে, এটা দেখতেছি। আর পৌরসভা থেকে কাটাচ্ছে। দিনের বেলায় কাটছে না রাত্রে? দিনে কাটছে, রাতে কাটছে। আপনারা বাধা দিতে জানি? সরকার আমাদের বাবার জিনিস বাধা দিতে যাবো? পৌরসভা বলেছে বলে কাটছে, এটা আমরা শুনছি, শোনা কথা। পুকুর আপনার এইখানে শুনছেন, পুকুরের ধারে যাবেন, দেখবেন কেন ওই সরকারি জায়গা, তো সরকারি জায়গা তো শুনছি। এটা এখন আবার পাবলিক কিনেছে, তাই বা কিনে বলছে, আপনার সেটা বুঝতে পারছেন। কিনতেও তো পারে কেউ। আপনার এখানে বাড়ি? তো আমার বাড়ি এখানে। হয়তো কেউ কিনতেও পারে, সরকার যদি বেঁচে থাকে তো মানুষ কিনতে পারে না। হ্যাঁ, তাহলে সে কেনা জায়গা তো কাটতে পারে। আমরা কাটছে দেখছি, এটা আপনাকে বললাম, আপনি শুনেছেন। ঠিক আছে। ওটা আমাদের সেরিকালচার অফিসটা হলো কুমারপুর মৌজা। তো সেখানে প্রায় ৭৬ বিঘি জমি আছে ওখানে সেরিকালচার অফিসে, কিন্তু সেখানে মানে টোটাল জায়গাটায় অকেজো হয়ে পড়ে আছে। কিন্তু বিগত ৩-২ বছর ধরে ওখানে প্রায় পৌরসভার আন্ডারে প্রায় ১২ বিঘি এলাকা নিয়ে একটা জল ট্যাঙ্ক হওয়ার কথা চলছে। তো সেই জায়গাটা একটা পুকুর আছে, সেই পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। কারা কাটছে, মানে কে কাটছে সেই বিষয়ে অত অবগত নেই। তবে আমার মনে হয় সেই জায়গায় আপনাদের মাধ্যমে সেই জায়গাটা গিয়ে পরিদর্শন করলে আমার মনে হয় খুব ভালো হয়। মানে অবৈধভাবে প্রচুর মাটি কাটছে ট্রাক্টরে। না, মাটি কেটে তো আবার পুকুর ভরাট করা হচ্ছে পাশেই দেখলাম। হ্যাঁ, এই বিষয়ে কি বলবো? এই বিষয়ে যখন যারাই করছে এটা খুব খুব খারাপ কাজ। সেটাও তো সরকারি জায়গা, সেখানে সরকারি জায়গায়, হ্যাঁ সরকারি জায়গাতে করছে, কিন্তু খারাপ জায়গা। কিন্তু আমার মনে হয় যারা করছে একটু কাইন্ডলি মিডিয়ার মাধ্যমে সারা জায়গায় প্রচার করাটা ভালো, কারণ যেহেতু এটা অবৈধভাবে মাটি নির্মাণ হয়ে কাজ করছে। সেটা থাকতে পারে, স্থানীয় মানুষজনই ভালো বলতে পারবে কারা যুক্ত হয়ে আছে। তো যারাই যুক্ত হয়ে থাকুক তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত আমার মনে হয়। আর কেউ কি যুক্ত আছে? না, সে বিষয়ে আমার অত অবগত নেই। কি বলবেন আপনি? আমার একটাই বক্তব্য, যারা অবৈধভাবে মাটি কাটছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত আমার মনে হয়। আপনার স্থানীয় তো? আপনি স্থানীয় এখানকার বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা, কুমারপুর বাড়ি। এমনি কি করেন? আমি গ্রামীণ চিকিৎসক ডাক্তার।
যে সেরিকালচারের যে জমি পৌরসভার জন্য 10 বিঘে জায়গা জল প্রকল্পের জন্য অ্যালটমেন্ট হয়েছে, সেই জায়গায় শাসক দলের কিছু ঘনিষ্ঠ এবং উচ্চতর নেতৃত্বের প্রভাবশালী হতে পারে না, সেই সরকারি জায়গায় পুকুর কেটে একটা মাটি বিক্রি করা হচ্ছে এবং দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সেই পাশেই একটা পুকুর কিন্তু বন্ধ হচ্ছে, যেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাইছেন সরকারি জমি পুনরুদ্ধার করতে এবং এইসব অবৈধ কাজ কিন্তু তিনি প্রশ্রয় দিতে চাইছেন না। এই নির্বাচনের পর থেকে আমরা কিন্তু তার একটা এই সম্পর্কে আমরা কিন্তু তার ভূমিকা দেখতে পাচ্ছি। অথচ আমরা এখানে একটা সরকারি জায়গার মাটি বিক্রি হয়ে যাচ্ছে, পৌরসভা তার কোনো ভূমিকা আছে কিনা এইসব ব্যাপারে প্রশাসনের তদন্ত হওয়ার দরকার। কারণ পৌরসভা একটা জমি পাবে, সেখানে দেখা যাচ্ছে পুকুর কে কাটছে, সরকারি মাটি কেন বিক্রি হবে? 100 টাকা মাটি বিক্রি হওয়া উচিত না। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের শাস্তি দেওয়া। এখানে কি চেয়ারম্যান সরাসরি যুক্ত আছে বলে মনে হচ্ছে? দেখুন, সরাসরি আছে কিনা আমি বলতে পারবো না, তবে তার এই বিষয়ে নজর দেওয়ার দরকার। এবং যারা না থাকলে কিভাবে ওখানকার স্থানীয় লোকজন বলছে পৌরসভার পারমিশন আছে, তাই বলছে এই বিষয়ে। যদি পারমিশন থাকে তাহলে কিভাবে অবৈধ পারমিশন তারা দিলেন? হয়তো দেখা যাবে লিখিতভাবে না মৌখিকভাবে হয়তো তারা বলেছে না কেটে নে, হতে পারে। কিন্তু যাই হোক, আমি পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ করবো, চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো, তিনি যদি অবগত না থাকেন এই বিষয়টি ইমিডিয়েট পুলিশ প্রশাসনের কাছে তিনি এফআইআর করুন, যারা করছে তাদের বিরুদ্ধে এফআইআর করুন। এইটা আমার দাবি। দেখুন, একটা কাউন্সিলর পৌরসভা সেই জায়গা পাবে, বেলডাঙ্গা মানুষের জন্য জল প্রকল্প হবে, তাও যদি না হয় একটা সরকারি জায়গার মাটি আমরা কি বিক্রি করতে পারি? এমএলএর নামও আসছে এখানে। দেখুন, আমি তো বললাম আপনার উচ্চতর নেতৃত্ব এখানকার যুক্ত আছে বলে আমার কাছেও খবর আছে, কিন্তু এটা প্রশাসন তারা তদন্ত করে দেখুন কোন উঁচু মাথা কারা যুক্ত আছে না আছে, এটা তদন্ত করুন। এইটুকুই আমার বক্তব্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বেলডাঙ্গা পৌরসভা। প্রথমেই বলবো, আপনি যেটা বললেন যে আমাদের ওইখানে সেরিকালচারের জমিটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আমরা সমস্ত জমিটা পৌরসভার আওতায় নয়, সমস্ত জমিটা পৌরসভা পাইনি। আমাদের 2.4 সামথিং একর জমি পৌরসভাকে দেওয়া হয়েছিল, যাতে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অগ্রত করতে পারে, এবং সেটাই আমরা বারংবার নিউজে বা মানুষকে বলেছি, এবং খুব তাড়াতাড়ি মানুষ দেখতেও পাবে সেখানে কাজ শুরু হবে। এবার রইল কথা পুকুরের মাটি কাটার একটা কথা, সেটা সংবাদ মাধ্যমের লোকের মাধ্যমে আমি কালকে জানতে পেরেছি। আমি তার আগে যখন জানতাম না, প্রথম কথা আমি পুকুরের যখন মাটির কথা বলবো, পুকুরটা এখনো সেরিকালচার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই জমি। কারণ আমাদের যখন জমিটা হস্তান্তর করা হয়েছিল, ওটা পুকুর যেহেতু রেকর্ডে ওয়াটার বডি ছিল, সেই জন্য আমাদেরকে ওই জমি হস্তান্তর করা হয়নি। লিগালি ওই জমির মালিক বেলডাঙ্গা পৌরসভা নয়। এবং তাও যখন আমি জানতে পারি, এবং যেহেতু আপনারা নিজেরাও বললেন যে সুজাপুর কুমারপুর জায়গা আমার জুরিডিকশনের আন্ডারে নয়, কিন্তু তাও এমএলএ সাহেবকে আমি ফোন করে ব্যাপারটা নিয়ে জানতে বলি, এবং ওনার তৎপরতায় উনি পুলিশ প্রশাসন দিয়ে কাজ বন্ধ করিয়েছেনই আমি জানতে পেরেছি। এবার রইল কথা, সেখানে পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভার এখানে এই মানে দাবিটাই অত্যন্ত ভুলভাল দাবি। কারণ যে জায়গাটা পৌরসভার মধ্যে নয়, যে জায়গাটা পৌরসভার নয়, সেই জায়গায় মাটি নিয়ে পৌরসভা কোনো রকম সিদ্ধান্ত দিতে পারে বলে, মানে এই সিদ্ধান্ত দিতে পারে এটাই তো দেওয়া উচিত না, আর এটা হয়ও না। তাহলে কাদের উদ্যোগে এটা কাটা হচ্ছে? মানে খুব সত্যি কথা বলতে আমি জেনেইছি কালকে কার উদ্যোগে হচ্ছে, এবং আমি যতদূর শুনেছি এবং আপনাদের কাছ থেকেও যেটুকুনি জানতে পেরেছি, সেখানে হচ্ছে ওখানকার যারা মাটি কেটেছে সেখানে লোকজন তো, মানে আমার খুব সত্যি কথা বলতে এটা আমার ইয়েতে নেই, নলেজেই নেই কে করছে। তাহলে ওই জায়গাটা পৌরসভার নয় বলছেন? জায়গাটার কিছুটা জায়গা পরে শুনেছি পিএইচি প্রজেক্টের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে পেয়েছে, বাকি জমিটা আমরা পেয়েছি। কিন্তু যে পুকুরটা, সেটা যেহেতু ওয়াটার বডি, সেহেতু গভর্নমেন্ট ওটা কাউকে হ্যান্ড ওভার করে না। কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এরকম? আমি মানে পুকুর ভরাট হচ্ছে, মানে ওই যে মাটিটা নিয়ে গিয়ে সরকারি জায়গার মাটি নিয়ে গিয়ে পুকুর ভরাট হচ্ছে, এটা অত্যন্ত অন্যায় কাজ শুনি। সেই কারণে যেহেতু আমার জুরিডিকশনের আওতায় পড়ে না, তাও আমার যেহেতু এটা অন্যায় কাজ হয়েছে বলে মনে হয়েছে, সেই জন্যই আমি এমএলএ কে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, কাজটি বন্ধ করিয়েছি, এবং আমি আশা রাখছি এমএলএ তৎপরতায় যারা এই কাজ করেছে তাদের শাস্তি হবে, এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও হয়তো ওখানে যারা প্রধান আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন,
তারা অবশ্যই নেবে। সেরিকালচারের জায়গাটা কতটুকু আছে ওখানে মোটামুটি টোটাল? এক্সাক্ট বলতে পারবো না, প্রায় 4-5 একরের মতো জায়গা।